সালাত সম্পর্কে কিভাবে তিনি আলোচনা করেন? সালাত আমি ওদের মনে সালাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া sayyiati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلق من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري وقال النبي صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ তথা পর্দারসীন ভগিনীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অমীয় মুফাসসির বাণী আপনাদের সম্মুখে পরিবেশন করেছি খুতবায়ে মাসনুনার পরে। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআন এবং সুন্নাহ বলার এবং মনোযোগ দিয়ে শোনার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রথম কাতারের ফ্যান মনে হচ্ছে একটু এগিয়েই আছে, যে আমি অনেকটা ভিতরে ঢুকে গেছি, এজন্য একটু এগিয়ে আসুন। বাইরে যারা বসে আছেন তারা ভিতরে চলে আসুন, তাহলে বাইরে যে লোকগুলো ঘোরাঘুরি করছেন বাইরে ইনশাআল্লাহ ঘোরাঘুরি করবেন। আমাকে বলা হয়েছে সালাতের গুরুত্ব প্রসঙ্গে, তথা নামাজের গুরুত্ব প্রসঙ্গে, নামাজের গুরুত্ব, মাহাত্ম্য, তার পদ্ধতি। আমরা নামাজ এমন একটি বিষয়, সালাত এমন একটি বিষয় যা মূলত এমন কোন মাসে কোন খুতবা বা কোন জুমা, কোন জালসা, কোন প্রোগ্রাম হয় না যে সভাতে অন্তত এই সালাত তথা নামাজের প্রসঙ্গে আলোচনা হয় না। কি বলছেন? হয় না? হয় না? তারপরেও আমাদের ত্রুটি বিচ্যুতি থেকে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ 60 বছর ধরে নামাজ আদায় করবে অথচ তার নামাজ কবুল হবে না। একটা মানুষ 60 বছর ধরে নামাজ আদায় করবে অথচ তার নামাজ কবুল হবে না। হতে পারে সেই লোকটা রুকু পূর্ণ করে তো সাজদা পূর্ণ করে না, আর সাজদা পূর্ণ করে তো রুকু পূর্ণ করে না। হাদিসটি হাসান সনদে বর্ণিত, সহিহ তারগিব 529।
সিলসিলাতুল হাদিস সাহিহা হাদিস নম্বর 2535। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখছেন সালাত আদায় করছে, নামাজ পড়ছে। তাকে জিজ্ঞেস করলেন, তুমি কতদিন থেকে নামাজ আদায় করছো? সে বলল, আমি 40 বছর থেকে নামাজ পড়ছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সাল্লাইতা মিন 40 সানা, 40 বছর থেকে তুমি এক ওয়াক্ত নামাজ আদায় করোনি। 40 বছর থেকে তুমি এক ওয়াক্ত নামাজ আদায় করোনি। ওয়ালাউ মুত্তা ওয়া হাদিহি সালাতু লা মুত্তা আলা গায়রিল ফিতরাতিল্লাতী ফুতিরা আলাইহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইভাবে নামাজ আদায় করতে করতে তোমার যদি মৃত্যু হতো, তাহলে তোমার সেই ফিতরাতের উপরে মৃত্যু হতো না যার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। মুসনাদ আহমদ 23258। হাদিসটি সহিহ বুখারীতে সংক্ষিপ্তভাবে এসেছে। আসলে যে ব্যক্তি সালাত আদায় করছিল সেই ব্যক্তি রুকু এবং সাজদা পূর্ণরূপে আদায় করছিল না। সেই ব্যক্তি রুকু এবং সাজদা পূর্ণরূপে আদায় করছিল না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে একজন ব্যক্তি নামাজ আদায় করবে 60 বছর ধরে, অথচ তার নামাজ কবুল হবে না। নতুন নামাজি না, 60 বছর ধরে ও নামাজি, কিন্তু তার নামাজ কবুল হবে না। কারণ উল্লেখ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো সে রুকু পূর্ণ করে তো সাজদা পূর্ণ করে না, আর সাজদা পূর্ণ করে তো রুকু পূর্ণ করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ পড়লেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ইরজি'i ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজি পড়োনি। আবার তিনি নামাজ পড়লেন, সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজি পড়োনি। এইভাবে 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সালাম দিলেন। আর প্রত্যেকবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজি পড়োনি। চতুর্থবারে সেই ব্যক্তি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে আমি ভালো করে নামাজ আদায় করতে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজের প্রশিক্ষণ দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 757, সহিহ মুসলিম হাদিস নম্বর 397, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিস আছে। এক ব্যক্তি বলে আমি যে কথাটা বললাম, সাহাবী বলছেন এক ব্যক্তি, কিন্তু সাহাবী যখন বলছেন এক ব্যক্তি আর নামাজ পড়ছেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সালাম দিচ্ছেন, তখন সেই ব্যক্তি কে? সাহাবী। তাহলে একজন সাহাবী নামাজ পড়লেন, সাহাবী নামাজ পড়লেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবার ফেরত দিচ্ছেন, নামাজ পড়ো, নামাজি পড়োনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনেই নামাজ পড়ছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ পড়ো, নামাজি পড়োনি। তখন চতুর্থবারে বলছেন, আল্লাহ রাসূল আমাকে নামাজের প্রশিক্ষণ দিন, আমি এর থেকে ভালো করে নামাজ আদায় করতে জানি না। সুপ্রিয় ভাই এবং বোন, আমাকে নামাজের গুরুত্ব জানতে হবে, নামাজের মাহাত্ম্য জানতে হবে। আর তার সাথে সাথে নামাজ যখন আদায় করব তখন নামাজের পদ্ধতিটাও জানতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, শুধু নামাজ পড়লে হবে না। আমি যে নামাজ পড়ছি, আমি তো সেই ব্যক্তি না যে 60 বছর ধরে নামাজ পড়বো, নামাজ কবুল হবে না। আমি তো সেই ব্যক্তি না যে 40 বছর ধরে নামাজ পড়বো আবার নামাজ কবুল হয় না। তার কারণ কোরআন এবং হাদিস তো আমরা পড়াশোনা করিনি, কোরআন হাদিস পড়াশোনা করিনি। তাহলে কোরআন হাদিস পড়াশোনা না করেই যে আমরা নামাজি হয়ে গেছি, সিংহভাগ মানুষ যারা আমরা আজকে নামাজ পড়ছি, কোরআন এবং হাদিস পড়াশোনা না করে আমরা নামাজি হয়েছি। কি বলছেন? তাহলে কোরআন এবং হাদিস না পড়ে আমরা নামাজি হয়েছি। আমার নামাজটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হচ্ছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো সেভাবে তোমরা নামাজ আদায় করো। সহিহ বুখারী হাদিস। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আমরা কি নামাজের প্রশিক্ষণ নিয়েছি? আমরা কি নামাজের ট্রেনিং নিয়েছি? আমরা কিন্তু নামাজের প্রশিক্ষণ নিইনি। যে বাস্তব, আমরা নামাজের প্রশিক্ষণ নিইনি, আমরা নামাজের ট্রেনিং নিইনি। আর ট্রেনিং এবং প্রশিক্ষণ না নেওয়ার কারণে আমাদের নামাজ হয়তো সেইভাবে হয়ই না। আমরা গুটি কয়েক বিষয় জানি, যে জোরসে আমিন না আস্তে আমিন, বুকের ওপর হাত না নাভির নিচে হাত, এক হাতে মোসাফা না 2 হাতে মোসাফা, পায়ের সাথে পা মিলাতে হবে কি হবে না, এই গুটি কয়েক মশলা জানি। বাকি বিষয়গুলো সাধারণত অনেকেই আমরা গুরুত্ব সহকারে
সাধারণ মানুষ জানার চেষ্টা করেনি। আর আমরা আলেমরাও সেইভাবে প্রশিক্ষণ, হয়তো যদি কতক জায়গাতে প্রশিক্ষণ হচ্ছে, এটা সার্বিকভাবে হওয়া একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সেই সুমতি দান করুক। আমরা যাতে আলেমরা নির্দ্বিধায় দিনের একজন খাদেম হিসেবে, ইসলামের সেবক হিসেবে সেই প্রশিক্ষণ দিতে পারি। আর আপনাদেরও দায়িত্ব, কর্তব্য হচ্ছে যে আপনারা যাতে এই দিনের জন্য সময় বের করে সেই প্রশিক্ষণ আলেমদের কাছে নিয়ে নিতে পারেন। এদেরকে সময় দিয়ে আপনারা জানতে পারেন, আপনারা জানবেন, আপনারা শিখবেন। আলহামদুলিল্লাহ, এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে এই যে প্রোগ্রামগুলো হচ্ছে, আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামগুলো আমি মনে করি বড় বড় জালসা থেকেও, সব জালসা নয়, মানে অনেক জালসা থেকেও এই প্রোগ্রামগুলো অনেক ভালো। শুধু একটা হাদিস জানলে বলে দিই এখানে এক্সট্রা মাঝে, এর ফজিলত প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কেউ মসজিদে যাবে, মান গাদা ইলাল মসজিদে, যে কেউ মসজিদে যাবে, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরিল হাজ্জ তাম্মান উমরাতা। কাআজরিল হাজ্জ তাম্মা, কাআজরিল হাজ্জ তাম্মা, কাআজরিল হাজ্জ তাম্মান হাজ্জাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলসিলাতুল হাদিস সাহিহ, হাদিস হাসান সনদে বর্ণিত, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাসান করে উল্লেখ করেছেন, সহিহ ইবনে হাদিসটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে শুধুমাত্র এই লক্ষ্য এবং উদ্দেশ্যে যাবে, এই লক্ষ্য এবং উদ্দেশ্যে যাবে যে সে কোনো কল্যাণ শিখবে, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান, সে কোনো কল্যাণ ভালো জিনিস শিখবে, আও ইউআল্লিমা, অথবা সে শিখাবে, ভালো জিনিস শিখাবে। কোরআন এবং সুন্নাহ থেকে ভালো জিনিস কল্যাণ করার কি হতে পারে? মসজিদে। আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন মসজিদে যাবে আর কল্যাণ শিখবে অথবা শিখাবে, শিখবে অথবা শিখাবে। কানা লাহু কাআজরিল হাজ্জ তাম্মান হাজ্জাতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জন্য একজন পূর্ণ হজকারীর সমপরিমাণ স্বভাব রয়েছে। একজন হজকারী ব্যক্তি, যে ব্যক্তি হজে গিয়েছে, পূর্ণ হজ করেছে, আধা নাই, হজের মসলা মাসাইল শিখেছে, হজের মসলা মাসাইল শিখে যথার্থভাবে হজ সম্পাদন করেছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে যতটা নাকি পাবে এই ব্যক্তি যে শিক্ষার জন্য মসজিদে এসেছে অথবা শিক্ষা দেওয়ার জন্য মসজিদে এসেছে, সে সমপরিমাণ নাকি পাবে। এর তাৎপর্য এই নয় যে হজ ফরজ হয়ে গেছে তো আপনি হজ করবেন না, এখানে আসবেন আপনার হজ আদায় হয়ে যাবে, এমন কিনা। আপনি নেকিটা পাবেন, কিন্তু হজ ফরজ হয়ে যাওয়ার পরে হজ আদায় করতে হবে, অন্যথায় পাপী হবেন। বুঝতে পেরেছেন? তাহলে আমি আপনাদের সামনে যে বিষয়টা বলছিলাম নামাজের প্রসঙ্গে, যে নামাজের গুরুত্ব, মাহাত্ম্য অপরিসীম। নামাজের প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গাতে নির্দেশনা দিয়েছেন। আমি সাধারণভাবে একটি আয়াত আপনাদের সম্মুখে খুতবায়ে মাসুন্নার পরে পাঠ করেছি। আর এই আয়াতটিকে নির্বাচন করার আমার অন্যতম কারণ হলো, আজকাল কিছু সুফি মনে করে জিকির হলো সর্বোত্তম, আর সালাতের অর্থ হচ্ছে আমার দোয়া আবিধানিক অর্থে। মানে এই কষ্ট করে এই 5 ওয়াক্তের যে নামাজ নির্ধারিত টাইমে একজন ইমামের নেতৃত্বে আপনার কিয়াম, রুকু, সাজদা ইত্যাদির মাধ্যম দিয়ে সম্পাদন করা, এটা সার্বিকভাবে কোরআন দ্বারা প্রমাণিত না। আসলে এটা তারা তাদের অজ্ঞতা এবং মূর্খতার জন্য বলছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার সময় না, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলছি যে স্মরণ করলেই যথেষ্ট। আল্লাহ তাআলা কি বলছে? ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ। আল্লাহ বলছেন আমি হচ্ছি আল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নাই, আমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। উপাস্য তো অনেক আছে, কিন্তু সত্য উপাস্য হলেন একমাত্র আল্লাহ।
কোন ব্যক্তি ইমানদার এবং মুসলমান হতে পারে না যতক্ষণ না একমাত্র আল্লাহ তাআলাকে সত্য উপাস্য হিসেবে গ্রহণ করবে। সুতরাং কেউ যদি মনে করে যারা মূর্তি পূজা করছে, যে যা ধর্ম করছে, সবাই সঠিক কাজ করছে, তাহলে সে মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। তার কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আর লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্যই হলো, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি না পড়ে সে মুসলমান হতে পারে না। আর লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্যই হলো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তো যারা বাতিল উপাস্যকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে, বানাওয়াট কল্পিত উপাস্যকে উপাস্য বলে গ্রহণ করেছে, আপনি সেগুলোরও সত্যায়ন করছেন, মানে আপনি পবিত্র কোরআনকেই প্রত্যাখ্যান করছেন, লা ইলাহা ইল্লাল্লাহকেই আপনি প্রত্যাখ্যান করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এজন্যই যে আল্লাহ তাআলাই হলেন চূড়ান্ত বাস্তব সত্য, এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে আহ্বান করে ডাকে তা হলো বানাওয়াট পরিকল্পিত জাল, মিথ্যা, বাতিল। সূরা হজ 22 নম্বর সূরার 62 নম্বর আয়াত। তো একমাত্র আল্লাহ তাআলাই হলেন সত্য। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, অতএব আমারই ইবাদত করো। আল্লাহ বলেন যেহেতু সত্য উপাস্য আমি, তা আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থেই সালাত প্রতিষ্ঠা করো। আমার শরণার্থেই স্মরণ কিভাবে স্মরণ করবেন? স্মরণের বিভিন্ন স্তর আছে, আর স্মরণের একটা পাঠ হলো আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ দিচ্ছেন সালাত যে আদায় করতে হবে, সেটাও আমার শরণার্থী। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থেই সালাত কায়েম করো, নামাজ পড়ো, নামাজ আদায় করো। তো নামাজ পড়া হলো একটা ইসলামের রুকন, একটা ইসলামের ভিত, ইসলামের ভিত। সুতরাং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি বিষয়ের উপরে। ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি বিষয়ের উপরে। কালিমায়ে শাহাদাত, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, হজ করা, এবং রমজানের সিয়াম পালন করা, রমজানের রোজা রাখা। এই 5টিকে বলা হয়েছে ইসলামের ভিত। সহিহ বুখারী হাদিস নম্বর 8 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 16, এগুলোকে বলা হয়েছে ইসলামের ভিত, বুনিয়াদ। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের ভিত বা বুনিয়াদের অর্থ এই নয় যে এটাই পূর্ণাঙ্গ ইসলাম, বুঝতে পেরেছেন? বুনিয়াদ, রোকন, এগুলো এক একটা হচ্ছে ইসলামের রোকন। ইমানের রোকন যেমন 6টি, ইসলামের রোকন 5টি, বুঝতে পেরেছেন? ইমানের রোকন 6টি, ইসলামের রোকন হলো 5টি। এই বুনিয়াদ বা ভিত্তি বা রোকন, এগুলো বোঝানোর জন্য একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, বোঝার প্রচেষ্টা করেন। আমরা তক্তা থেকে চৌকি বানাই, তক্তা থেকে খাট বানাই, তক্তা থেকে বেঞ্চ বানাই, তক্তা থেকে টেবিল বানাই। তাই যে তক্তা থেকে, কাঠ থেকে আমরা টেবিল বানাচ্ছি, বেঞ্চ বানাচ্ছি, খাট বানাচ্ছি, চৌকি বানাচ্ছি, তো এগুলোর পায়া আছে না নাই? পিলার, পায়া আছে, পিলার আছে। তো যখন পিলার লাগিয়ে দেওয়া হলো আপনার ওই কাঠে তক্তায়, তখন কি হলো? টেবিল হলো, চৌকি হলো, খাট হলো, বেঞ্চ হলো। যদি ওই পিলার গুলোকে খুলে নেওয়া হয়, তাহলে আবার কি হবে? কাঠ। তখন কি কোনটা চৌকি আর কোনটা টেবিল, কোনটা বেঞ্চ বলা যাবে? কোনটা খাট বলা যাবে? সবই তো তক্তা, সবই খাট। তাহলে এবার পিলারের গুরুত্ব বুঝেছেন? পিলারের গুরুত্ব যে পিলার এটা হচ্ছে মেন, কিন্তু এটাই সবকিছু না। কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত একজন ইমানদার, একজন মুসলমানের জীবনে থাকতেই হবে, এটা কম্পালসারি। যদি সামর্থ্যবান হয়ে যায়, নামাজ সর্ব অবস্থাতেই, যাকাত সকলের জন্য না, এটা গরিবের উপরে ফরজ। হজ সকলের জন্য না, যারা মসজিদে হারাম পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, যতদিন ওখানে থাকবে পরিবারের ভরণ পোষণ রেখে যাবে, যাতে পরিবারের কোনো সমস্যা না হয়। এতটা যদি সম্পদ কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে হজ ফরজ। রমজানের রোজাও সকলের জন্য ফরজ নয়। আপনার স্বাস্থ্যবান
যৌবন রয়েছে, রোজা রাখতে সক্ষম এমন ব্যক্তির উপরে রোজা অপরিহার্য। বার্ধক্য জনিত কারণে রোজা রাখতে সক্ষম নয়, ফিদিয়া প্রদান করবে। ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই, নিজেই নিঃস্ব অসহায়, তাহলে তখন তাকে আর ফিদিয়া দিতে হবে না, মাপ। কিন্তু নামাজ যতক্ষণ পর্যন্ত আপনার বিবেক আছে, যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ আছে, আপনি সাধারণ অবস্থায় থাকেন আর ওযু অবস্থায় থাকেন, আর আপনার স্লাইন চলুক, আপনার যাই হোক না কেন, যে অবস্থায় থাক না কেন, বেডে আছেন, আপনি মৃত্যুর সাথে লড়াই করছেন, যে মৃত্যু আপনি পথযাত্রী, আপনার হুঁশ আছে, মৃত্যু পথযাত্রী, আপনার হুঁশ আছে, যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ আদায় করতে হবে। ততক্ষণ পর্যন্ত মিসওয়ার বিন মাখরামা তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে প্রবেশ করলেন। সেই রাত্রে, যে রাত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করা হয়েছিল, আহত করা হয়েছিল, আর প্রবেশ করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের জন্য তিনি জাগালেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, হ্যাঁ, ওয়ালা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না, যে নামাজ ছেড়ে দিয়েছে, ইসলামে তার কোনো অংশ নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে শুরু করলেন, আর তার ক্ষত স্থান থেকে, আহত স্থান থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, টপ টপ করে রক্ত ঝরছে। আপনার সেই অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। মুয়াত্তা ইমাম মালিক হাদিস নম্বর 53, সহিহ বুখারীর বর্ণনায় আছে, আপনার শরবত পান করা হচ্ছে, তবুও আপনার খাদ্য নালী থেকে বের হয়ে যাচ্ছে। আপনার সেই অবস্থাতেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎ কাজের আদেশ করা থেকে বিরত থাকছেন না। একজন যুবক প্রশংসা করছেন, একজন যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করছেন, আর যখন ওই যুবক প্রশংসা করে যখন ফিরে যাচ্ছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, এই ভাতিজা, মানে ছোটদের ভাতিজা বলে সম্বোধন করতেন, এই ভাতিজা, তোমার কাপড়টা উঠাও, টাকনোর নিচে আছে। ওই অবস্থায়, যে অবস্থায় মৃত্যুর পথ যাত্রী, খাবার খাওয়ানো হচ্ছে, পেট থেকে বেরিয়ে যাচ্ছে, সেই অবস্থাতেই আপনার সৎ কাজের আদেশ দিচ্ছেন, অসৎ কাজে বাধা প্রদান করছেন। আর সেই অবস্থাতেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছেন। কেন? যতক্ষণ পর্যন্ত আমার আপনার জ্ঞান আছে, নামাজ আদায় করতে হবে। দাঁড়িয়ে দাঁড়াতে পারেন না, বসে পড়েন, বসতেও পারছেন না, শুয়ে পড়েন, আপনাকে সর্ব অবস্থাতেই নামাজ পড়তে হবে। জি, আপনি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন, আপনার কাছে যে পোশাক আছে সেই পোশাক অপবিত্র, পোশাকের দোহাই দিয়ে আপনি নামাজ কাজা করতে পারেন না। পানি নেই, গোসল ফরজ হয়ে গেছে, এর জন্য আপনি কাজা করতে পারেন না। তায়াম্মুম তার বিকল্প। আপনার পবিত্র মাটি দ্বারা আপনি তায়াম্মুম করবেন, আপনার পবিত্র মাটিও নেই, পানিও নেই, মাটিও নেই, আপনার কাপড় অপবিত্র হয়ে গেছে, নামাজের সময় চলে যাচ্ছে, জামা বাইনা সালাতাইন করার আপনার আর সুযোগ নেই। মানে আপনি আছেন বিমানে, যে বলবেন যে এই পরিস্থিতি আবার হতে পারে নাকি? হতে পারে। আপনি আছেন বিমানে, আপনি আছেন বিমানে, চেপেছেন সকাল 10টায় 11টায়, যখন মাটি স্পর্শ করবেন তখন সূর্য অস্তমিত হয়ে যাবে, সূর্য অস্তমিত হয়ে যাবে। আপনাকে জোহর এবং আসর জামা বাইনা সালাতাইন করে দেয়, মাগরিবের টাইমে আর পড়া যায় না। মাগরিব এবং এশাকে জামা বাইনা সালাতাইন করা যায়, মাগরিবকে আসরে বা এশাকে ফজরে পড়া যায় না। আপনার ফজরকে ফজরের টাইমে আদায় করতে হবে, আসরে বা জোহরে আদায় করা যায় না। যে দুটো অবস্থা ছাড়া নামাজ কাজা হতে পারে না, একটা হচ্ছে ঘুমন্ত অবস্থা, একটা হচ্ছে ভুলে যাওয়া। এই দুটো অবস্থা ছাড়া আপনার নামাজ কখনো কাজা হতে পারে না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আপনাকে নামাজ নির্ধারিত সময়ে আদায় করতে হবে। এখন আপনি অপবিত্র আছেন, জি অপবিত্র আছেন, কাপড় অপবিত্র আছে, আপনাকে নামাজ আদায় করতে হবে। এক্সট্রা কাপড় নেই, ওই অবস্থায় নামাজ আদায় করতে হবে। পানি নেই, মাটি নেই, আপনার বিনা তায়াম্মুমে, বিনা ওযুতে আপনাকে হৃদয়ে নিয়ত করে নিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম নাসাই প্রমুখগণ আপনারা হাদিসকে কেন্দ্র করে অনুচ্ছেদই রচনা করেছেন যে মাটিও যদি পাওয়া না যায়, পানিও না পাওয়া যায়, মাটিও না পাওয়া যায়, তাহলে কি করতে হবে? আপনার বিনা ওযুতে, বিনা তায়াম্মুমে আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজ আদায় করেছেন বিনা পানিতে, যখন তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হয়নি, তাকে কেন্দ্র করে হাদিস রচনা করেছেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, তাহলে আমার আপনার জন্য নামাজ কাজা কখন হতে পারে? আর আমি আর আপনি নামাজকে ইচ্ছাকৃত ভাবে
আসরকে মাগরিবে নিয়ে যাচ্ছি, ফজরকে জোহরে নিয়ে যাচ্ছি, এটা হয় কি করে? আর সুস্থ থাকা অবস্থায় আমি আপনি বলছি আসলে নামাজ পড়ার টাইম পাই না, তো আমি ড্রাইভিং করি। আমি একজন চাষি মানুষ, আমি একজন চাকরিজীবী মানুষ, চাকরি করতে গিয়ে সময় পাওয়া যায় না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, খাবারের সময় পান তো, মলমূত্র ত্যাগ করার সময় পান তো? তাহলে মলমূত্র ত্যাগ করার সময় পাচ্ছেন, খাবারের সময় পাচ্ছেন, ঘুমের সময় পাচ্ছেন, 4 ঘন্টা 6 ঘন্টা ধরে ঘুমের আপনি সময় পাচ্ছেন, আর 24 ঘন্টার মধ্যে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা টাইম নামাজের জন্য, এই 1 ঘন্টা টাইম আপনার নামাজে আপনি পাচ্ছেন না সময়। আসলে এটা হচ্ছে আপনার মনের ব্যাধি, মনের ব্যাধি। আপনি ঘুমের টাইম পাচ্ছেন 4-5 ঘন্টা, আপনি টাইম পেয়ে যাচ্ছেন, খাবারের টাইম পেয়ে যাচ্ছেন, মাইনাসের টাইম পেয়ে যাচ্ছেন, আপনি নামাজের টাইম পাচ্ছেন না। এর অর্থ হচ্ছে আপনার মন ব্যাধিগ্রস্ত, আপনার মানসিক অবস্থা স্বাভাবিক অবস্থায় নাই। একজন মুসলমান যে কালেমায়ে শাহাদাত করেছে, নিজেকে মুসলমান বলে, অথচ সে নামাজ পড়ে না, তাহলে এর থেকে হতভাগা কে হতে পারে? সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি এই বিষয়টা অত্যন্ত দীর্ঘায়িত, কিন্তু আরো অনেক আলোচক আছে, এজন্য আমি খুব সাধারণ ভাবে বলি। আমরা তো সাধারণ, বিশেষ করে আমি একজন সাধারণ ব্যক্তি, আমি একজন সাধারণ আলেম। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন, সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ বলছেন, যেখানে শেখ ইবনে বাজ সহ সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ রয়েছেন, বর্তমানে বিশ্বের সব থেকে বড় মুফতি বলে আখ্যায়িত করা হয়ে থাকে সালেহ আল ফৌজানকে, তিনিও সেই ফতোয়া কমিটির সদস্য, আর তারও ওই ফতোয়াতে সিগনেচার রয়েছে, যে ফতোয়াটা আপনাদের বলতে যাচ্ছি। ফতোয়া লাজনা দায়েমা দ্বিতীয় পাঠ 5ম খণ্ডের 43 পৃষ্ঠায় এক প্রশ্নের জবাবে লিখছেন যে নামাজ ছেড়ে দেওয়া, এটা নামাজ ছেড়ে যদি দেয় তাহলে তার বিধান কি? তো লিখছেন যে নামাজ ছেড়ে দেয়, বলছেন যে উলামায়ে কেরামের বিশুদ্ধ মতানুযায়ী যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের। যদি ইসলামকে অস্বীকার করে তাহলে সকলের ঐক্যমতেই কাফের। আর যদি নামাজের অপরিহার্যতাকে অস্বীকার করে, যে নামাজ অপরিহার্য নাই, পড়লেও চলে না পড়লেও চলে, 5 ওয়াক্তের ফরজ নামাজ এডিশনাল ব্যাপার, পড়লেও চলে না পড়লেও চলে, তাহলে সেই ব্যক্তি সকলের ঐক্যমতেই কাফের। আর যে ব্যক্তি মনে করে যে 5 ওয়াক্তের নামাজ পড়া অপরিহার্য, এটা বাধ্যতামূলক, কিন্তু শিথিলতা প্রদর্শন করে তো নামাজ পড়ে না, তো সৌদি ফতোয়া কমিটির এই মুফতিগণ বলছেন উলামায়ে কেরামের বিশুদ্ধ মতানুযায়ী তারাও কাফের। তারপর কোরআনের আয়াত এবং হাদিস পেশ করেছে। যদিও আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ আমাদের ভারত পাকিস্তানের সিংহভাগ উলামায়ে কেরাম বলেছেন যে সে কুফরি করলো, সে শিরক করলো, সে মহাপাপ করলো, কিন্তু ইসলামের কোন বিষয়কে যদি অস্বীকার না করে তাহলে তাকে কাফের বলা যাবে না, যদিও সে মহাপাপী। এমনকি আত্মহত্যা করা যত বড় পাপ, তার থেকেও বড় পাপ হলো নামাজ না পড়া। নামাজ না পড়াটা আত্মহত্যা করার চেয়েও বড় পাপ। মুনাফিকরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার জন্য, এজন্য মুনাফিকরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার জন্য 5 ওয়াক্তের বেনামাজি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে মুনাফিকরা কিন্তু 5 ওয়াক্তের বেনামাজি ছিল না। আপনি কোরআন এবং হাদিস অধ্যয়ন করুন, 5 ওয়াক্তের বেনামাজি মুনাফিকরাও ছিল না। মুনাফিকদের যে লিডার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল 5 ওয়াক্তের বেনামাজি ছিল না। তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। সূরা নিসা 4 নম্বর সূরা 142 নম্বর আয়াত লেখা, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা নামাজে দাঁড়াতো তখন অলস ভাবে দাঁড়াতো, তারা লোক দেখানো নামাজ পড়তো, তারা অল্পই আল্লাহ তাআলাকে স্মরণ করত। মানে যোহর, আসর, মাগরিব এই 3 টাইমে তারা মসজিদে উপস্থিত হতো। ফাঁকি যদি দিত তাহলে অমাবস্যার গভীর রাতে এশার নামাজে কে এসেছে আর কে আসেনি, কে এসেছে নামাজ পড়তে আর কে আসেনি, ফজরের নামাজে তখন তারা ফাঁকি দিয়ে দিত, তখন তারা আসতো না। কিন্তু যোহর এবং আসর, মাগরিব আজান হয়ে গেছে,
কোন মুনাফিকের ক্ষমতা ছিল না যে সেই মুনাফিক মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকে। আর আজকে 21শ শতাব্দীতে আরে মসজিদেই বসে আছে, অনেক বিয়ে মসজিদে বসে না, মসজিদেই বসে আছে। আর যখন আজান শুরু হয়ে যায় তখন এরা মসজিদ থেকে পালিয়ে যায়। আজান শুনে কে পালায়? স্পষ্ট হাদিস আছে, শয়তান পালায়। আমি আপনাদের মানুষকে আপনার শয়তান বলছি না, তবে আল্লাহ কোরআনে মানুষকেও শয়তান বলেছেন আর জিনকেও শয়তান বলেছেন। মানে মানুষের মধ্যেও শয়তান আছে আর জিনেদের মধ্যেও শয়তান আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন আজান শুনলে শয়তান পালায়। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারাই নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে মসজিদে বসে আমার আপনার ভাই ছেলে যারা নামাজ পড়ে না, আজান শুনে এরা মসজিদ থেকে পালায় কেন? ছিল মসজিদে বসে কিভাবে মসজিদের বাইরে চায়ের দোকানে আড্ডা মারে, নামাজ হয় আর চায়ের দোকানে আড্ডা মারে, গল্প গুজব করে। মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসেছিলাম, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সভাতে বসেছিলাম। আজান হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে চলে যান। নামাজ পড়ে এসে আমাকে দেখেন যে সভাতে বসেছিলাম সেই সভাতে বসে আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, মেহজান বলছেন যে আমাকে বললেন, মা মানাকা আন তুসাল্লিয়া আলাস্তা বিরাজুলিন মুসলিম, তোমাকে নামাজ পড়তে বাধা কিছু দিল? তুমি কি মুসলমান পুরুষ নও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাটা দেখুন, মানে বাচ্চা যারা, শিশু যারা, তাদের উপরে তো নামাজ ফরজ নয়। আর পুরুষ বললেন যে পুরুষদের জন্য তো কখনো নামাজ মাপ নেই, মহিলা হলে না হয় তার মাসিক হবে, সে মাসিকের অবস্থায় থাকতে পারে, নেফাসের অবস্থায় থাকতে পারে, ঋতুর অবস্থায় থাকতে পারে, তুমি তো মহিলা নয়, তুমি তো পুরুষ। আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলমান পুরুষ নও? তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল? তখন সে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন আপনার কাছে বাড়ি থেকে আসি তা আমি আমার পরিবারে নামাজ আদায় করে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি কোথাও যাবে আর দেখবে সেখানে নামাজ আদায় হচ্ছে, তখন তুমি ও নামাজে শামিল হয়ে যাবে, সেই নামাজটা আদায় করে নেবে। ওয়াইন কুনতা কাদ সাল্লাইত, যদিও তুমি সেই নামাজটা আগে আদায় করে নিয়েছো। শুনেন না, সেই হাদিস নম্বর 857। এর কারণ মনে করুন উত্তরপাড়ায় জানকীনগরে একটা মসজিদ, এখানে মসজিদ আছে, হয়তো 15 মিনিটের ডিস্টেন্সে নামাজ হচ্ছে, যে 15 মিনিটের ডিস্টেন্স আগা পিছাই নামাজ হচ্ছে, ওখানে আগে নামাজ হয়ে গেছে। এবার ওখান থেকে কোনো ভাই নামাজ পড়ে যখন আসছে, এখানে প্রথম জামাত হচ্ছে, প্রথম জামাত, বুঝতে পেরেছেন? আজানে প্রথম জামাত হচ্ছে। এবার যদি কোনো ব্যক্তি যদি নামাজে অংশগ্রহণ না করে, তাহলে এখানকার যারা নামাজ গেছে তারা বলবে এই লোকটা বেনামাজি, এই লোকটা বেনামাজি, এই লোকটা তাহলে কি মুসলমান নয়? তো এই যে খারাপ ধারণা যাতে সৃষ্টি না হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদিও ওই নামাজটা পড়ে নিছো, আবার ওখানে নামাজটা পড়ে নাও। অন্য বর্ণনায় আছে তোমার এই পরের নামাজটা নফল হয়ে যাবে, আগের নামাজটা ফরজ হয়ে যাবে। তুমি নামাজ পড়ে নাও, নামাজ পড়েছেন তারপরে নামাজ পড়ে নাও যখন তুমি কোথাও যাচ্ছ। প্রথম জামাত হচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন। আর সেখানে আপনি সুস্থ বিবেক নিয়ে আপনি কিভাবে বেনামাজি হয়ে থাকতে পারেন? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মাজমুল ফতোয়া 22 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠাতে, বেনামাজি প্রসঙ্গে যে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দিয়েছে, তো তার প্রসঙ্গে লিখছেন, এই জবাবটা শাইখুল ইসলামের কথাটা ব্যক্ত করার আগে আমি আপনাদের বলি, আমাকে মনে করেন যে কেউ জিজ্ঞেস করছে, ফাইজি সাহেব আপনার গ্রামের অমুক ছেলেটা কেমন? মাশাআল্লাহ ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব ভালো। আমি যে ছেলেটাকে খুব ভালো বলছি, মানে সে ছেলেটা মদ পান করে না, জুয়া খেলে না, লটারি সাথে জড়িত না, ঝগড়া বিবাদ করে না, মারামারি করে না ইত্যাদি, কিন্তু সেই ব্যক্তি নামাজ পড়ে না। তারপরও আমি কি বললাম? ছেলেটা খুব ভালো। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, কামাই দিয়েছে ছেলেটা কেমন? কেন? আমার মেয়েরকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তো পাত্র হিসেবে তাকে গ্রহণ করতে চাই। হ্যাঁ, ছেলেটা খুব ভালো। আপনি যে সাক্ষ্য দিচ্ছেন ছেলেটা ভালো, অথচ নামাজ পড়ে না, বা মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করছেন মেয়েটা কেমন, আপনি জানেন মেয়েটা নামাজ পড়ে না, আর তারপরে আমি মেয়েটাকে যে ভালো বলছেন, আপনি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কথা বলছেন না? আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বলছেন তাদের পরে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন,
তাদের পরে অর্থাৎ সৎ ব্যক্তিদের পরে এমন এক ব্যক্তিদের আবির্ভাব হলো খালফ, ফাখালাফা মিন বাদিহিম খালফ। খালাফ মানে পরবর্তী, ভালো বুঝতে পেরেছেন? আর খালফ, খালফ খালাফ অগ্রবর্তী ভালো, আর খালফ পরবর্তী খারাপ। এখানে খালফ বলা হচ্ছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরে, তাদের পরে অর্থাৎ ভালো মানুষের পরে অসৎ ব্যক্তিদের আবির্ভাব হলো। অসৎ ব্যক্তিদের এবার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আদাউস সালাহ ওয়াত্তাবাউস শাহাওয়াত, তারা নামাজকে বিনষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে। যে নামাজকে বিনষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে, আল্লাহ বলছেন তারা ভালো না, তারা অসৎ, তারা খারাপ। সূরা মারিয়াম 19 নম্বর সূরার 59 নম্বর আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীর অনুসারী রয়েছে, তারা তাই করে যা তাদের নির্দেশ দেওয়া হয় এবং যা থেকে বিরত থাকতে বলা হয় তা থেকে বিরত থাকে। অতঃপর কিছু অপদার্থ ব্যক্তির, অসৎ ব্যক্তিদের আবির্ভাব হলো। তারা এমন কাজ করে যা তারা এমন কাজ করে যা নির্দেশ তাদেরকে দেওয়া হয়নি, আর তারা যা বলে তারা তা করে না। তারা যা বলে তা তারা নিজেরাই করে না, আর এমন কাজ করে যার নির্দেশ তাদেরকে দেওয়া হয়নি। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা অসৎ। আর তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কি বলছেন জানেন? ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। এই লোকগুলোর সাথে যারা জিহাদ করবে হাতের দ্বারা অর্থাৎ শক্তির দ্বারা, তারা হচ্ছে ঈমানদার, তারা হচ্ছে মুসলমান। ওমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। তারা যারা মুখের দ্বারা এদের সাথে সংগ্রাম করবে, জিহাদ করবে, তারা হচ্ছে মুমিন। ওয়ামান জাহাদা বিকলবিহি ফাহুয়া মুমিন। আর যারা অন্তরের দ্বারা এদের সাথে জিহাদ করবে, সংগ্রাম করবে, তারা হচ্ছে মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদাল। আর এর পরে রায়ের দানার সমপরিমাণ আর ঈমান নেই। সহিহ মুসলিম হাদিস নম্বর 50। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার নির্দেশ দেওয়া হয়েছে তা তারা করে না, আর যা তারা বলে তা তারা নিজেরা করে না। এমন কিছু করে যা নির্দেশ দেওয়া হয়নি, এমন কাজ করে যা নির্দেশ দেওয়া হয়নি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, তাহলে যা নির্দেশ দেওয়া হয়েছে তা তারা করে না, যা নির্দেশ দেওয়া হয়েছে তা তারা করে না, এমন কাজ করে যা তাদের নির্দেশ দেওয়া হয়নি। এই যে বেনামাজি, নামাজকে বিনষ্ট করে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে সৎ ব্যক্তিদের পরে অসৎ ব্যক্তিদের আবির্ভাব হলো। তারা নামাজকে বিনষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো। তারা অচিরেই জাহান্নামে যাবে। গাই নামক স্থানে যাবে। জাহান্নামের একটা স্তরের নাম হচ্ছে গাই। আর গাই জাহান্নামের এই উপত্যকাটা কত ভয়ঙ্কর! আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে, একজন বলছেন যে এটা এত ভয়ঙ্কর যে এর থেকে ভয়ঙ্কর শাস্তি আর অন্য কোথাও নাই। আর একজন বলছেন যে জাহান্নামের অন্যান্য অংশগুলো এই অংশ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। মানে দুজনেরই বক্তব্যের তাৎপর্য হলো যে এই গাই নামক স্থানটা অত্যন্ত ভয়ঙ্কর উপত্যকা, গর্ত জাহান্নামের। সেই জাহান্নামে যাবে কারা? যারা নামাজকে বিনষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে। নামাজকে বিনষ্ট করা, ইজাতুস সালাতের তাৎপর্য কি? ইজাতুস সালাতের তাৎপর্য হলো একজন ব্যক্তি তো ধারাবাহিকভাবেই 5 ওয়াক্তের নামাজ পড়ে, একজন ব্যক্তি তো ধারাবাহিকভাবেই 5 ওয়াক্তের নামাজ পড়ে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নামাজ আদায় করে না। রুকু পূর্ণ করে তো সাজদা পূর্ণ করে না, এও নামাজকে বিনষ্ট করেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা স্পষ্ট, 60 বছর ধরে নামাজ পড়বে অথচ তার নামাজ কবুল হবে না। হয়তো রুকু পূর্ণ করেছে তো সাজদা পূর্ণ করেনি, আর সাজদা পূর্ণ করেছে তো রুকু পূর্ণ করেনি। জি, এটা হচ্ছে একটা নামাজকে বিনষ্ট করা। তাহলে নামাজ 5 ওয়াক্তের নামাজ তো পড়ছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই তো নামাজ পড়ছে, কিন্তু ধারাবাহিকভাবে 5 ওয়াক্তের নামাজ পড়ে না। এটাও নামাজ বিনষ্ট করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই পড়ছে, 5 ওয়াক্তেরই নামাজ পড়ছে, কিন্তু নামাজের নির্ধারিত সময়ে পড়ে না। আচ্ছা ঠিক আছে, এখন তো টুর্নামেন্ট চলছে, ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, খেলাটা দেখেই নেই, আসরের নামাজটা মাগরিবে পড়ে নেব, আপনার চলবে না। এটা হচ্ছে কুফরি এবং শিরক। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। মুমিনদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করাকে অপরিহার্য কর্তব্য করে দেওয়া হয়েছে। সূরা নিসা 4 নম্বর সূরা 103 নম্বর আয়াত। আপনি আসরের নামাজ মাগরিবে পড়তে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন
দুটি অবস্থা ছাড়া নামাজ কাজা হতে পারে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 177, বুখারী, মুসলিম, আবু দাউদ বিভিন্ন হাদিস গ্রন্থ আছে। বুখারীতে শুধু একটা কথা এসেছে যে ভুলে গিয়েছে, বুঝতে পেরেছেন? মুসলিমে দুটাই এসেছে, যে ভুলে গিয়েছে অথবা ঘুমন্ত অবস্থা। ঘুমন্ত অবস্থা এবং বিস্মৃত হয়ে যাওয়া ছাড়া আর তৃতীয় কোনো অবস্থা নাই। আর এই ভুলে যাওয়া এবং বিস্মৃত হয়ে যাওয়ার কারণে নামাজ যদি কাজা হয়ে যায়, তার সময় হলো ফালিউসাল্লিহা ইদা যাকারাহা, যখন তা স্মরণে আসবে তখনই তা আদায় করে নিতে হবে। আপনি রাত্রে ঘুমিয়েছেন ফজরে উঠার জন্য, কিন্তু আপনার ফজরে ঘুম ভাঙেনি। ঘুম যখন ভাঙছে তখন সূর্য উঠে গেছে, সকাল 7টা বাজছে, আপনাকে সকাল 7টাতেই নামাজ আদায় করে নিতে হবে। এই করলে হবে না, ঠিক আছে জামাতটা ছুড়ে গিয়ে তাহলে জোহরের টাইমে নামাজ আদায় করে বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা কাফারাতা লাহা ইল্লা যালিক, এটাই তার কাফারা, যে যখন স্মরণে আসবে তখনই তুমি তা আদায় করে নেবে, এত ব্যতীত আর তার কোনো কাফারা নেই। আপনি যদি 1 কোটি টাকা দান করেন, আচ্ছা ফজরের নামাজটা তো ছুটে গেছে, জোহরের টাইমে আদায় করে নেব, এখন তার পরিবর্তে 1 কোটি টাকা দিয়ে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফালা কাফারাতা লাহা ইল্লা যালিক, এত ব্যতীত তার আর কোনো কাফারা নেই। স্মরণ যখন আসবে তখনই আপনাকে নামাজ আপনাকে নির্ধারিত সময়ে আদায় করে নিতে হবে। তাহলে নামাজ এটা কত গুরুত্বপূর্ণ এবং কত ভাইটাল, আমি যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ এবং ভগ্নীগণ, যে আমি সাক্ষ্য দিচ্ছি ও লোকটা খুব ভালো, অথচ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ পড়ে না, এ ভালো না, এ মন্দ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মাজমুউল ফতোয়া 22 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠাতে বলছেন, নামাজ না পড়াও অপরাধ, চুরি করাটাও অপরাধ, জেনা ব্যভিচার করাটাও অপরাধ, নেশাদ্রব্য সেবন করাটাও অপরাধ। বুঝতে পেরেছেন? যে নেশাদ্রব্য সেবন করে তাকে আমরা ঘৃণা করি না, করি না? যে নেশাদ্রব্য সেবন করছে তাকে আমরা ঘৃণা করি। আমরা কখনো বলি না যে নেশাদ্রব্য, আরে ও ভালো না, ও তো মাতাল একটা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই চোর, ব্যভিচারী, নেশা দ্রব্য সেবনকারী থেকে ও নিকৃষ্ট হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে না। গরু গাধা থেকে ও নিকৃষ্ট হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে না। নামাজ না পড়াটা কত বড় অপরাধ। এবার একজন ব্যক্তি নামাজও পড়ে না, নেশা দ্রব্য সেবন করে, তাহলে আরো বড় অপরাধে। একজন ব্যক্তি নামাজও পড়ে না, নামাজও পড়ে না আবার চুরিও করে, একজন ব্যক্তি ব্যভিচার করে, তাহলে আরো বড় অপরাধী। কিন্তু একজন ব্যক্তি নামাজ পড়ে আর তারপরে চুরি করে, তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না তার থেকে তুলনামূলক ব্যক্তি কম অপরাধী। তবুও রুবে দেনার নির্ধারিত একটা মাপ পর্যন্ত সে যদি চুরি যদি করে তাহলে তার হাত কাটা যাবে, তার হাত কাটা যাবে। যদি আপনার বিবাহিতা নারী পুরুষ যদি হয় আর যদি ব্যভিচার যদি করে আর ইসলামিক শাসন ক্ষমতা থাকে, তাহলে তাকে হত্যা করা হবে, রজম করা হবে, পাথর মেরে তাকে শেষ করে দেওয়া হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এত বড় অপরাধী। কিন্তু তার থেকেও বড় অপরাধীকে যে ব্যক্তি নামাজ পড়ে না। বিশ্বের 4 জন ইমামের অনুসরণ করা হয়ে থাকে। 4 জন ইমামের অনুসরণ করতে হবে এ কথা বলছি না, 4 জন ইমামের অনুসরণ করা হয়ে থাকে। তার মধ্যে 3 জন ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই 3 জন ইমাম বলছেন কোন ব্যক্তি যদি নামাজ যদি না পড়ে তাহলে তাকে নামাজের জন্য 3 দিন দাওয়াত দেওয়া হবে। তওবা করে যদি নামাজ পড়তে শুরু করে তাহলে ঠিক আছে, আর যদি তওবা করে নামাজ পড়তে শুরু না করে তাহলে তাকে হত্যা করে দেওয়া হবে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন হত্যা তো করা হবে না, 3 দিন নামাজের জন্য দাওয়াত দেওয়া হবে। তারপরে সে যদি নামাজ পড়তে শুরু না করেন তাহলে তাকে জেলে বন্দী করা হবে। ততদিন পর্যন্ত জেলে বন্দী থাকবে যতদিন না তওবা করে নামাজ পড়বে। অর্থাৎ একজন মদ্যপায়ীকে 40 কোড়া লাগিয়ে দেওয়ার পরে পৃথিবীতে বিচরণ করতে পারে। একজন চোরের হাত কেটে দিলেন তারপরে ও পৃথিবীতে বিচরণ করতে পারে, কিন্তু একজন নামাজি বেনামাজি হয়ে পৃথিবীতে বিচরণ করার অধিকার রাখে না। 3 জন ইমাম বলছেন তাকে হত্যা করে দিতে হবে, আর একজন ইমাম বলছেন জেলে ততদিন বন্দী থাকবে যতদিন না তওবা করে নামাজ আদায় করবে। আজকে নামাজকে আমরা কি ভেবেছি সুপ্রিয় ভাই এবং বোন? আমার আপনার সন্তান সন্ততি নামাজ পড়ে না। আমার আপনার ছেলে মেয়ের প্রসঙ্গে আমি ভবিষ্যৎ পরিকল্পনা করি, আমি ছেলে মেয়ের প্রসঙ্গে আমি ভবিষ্যৎ ভাবনা রাখি, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজি যে আমার ছেলে মেয়ের যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয়। ভবিষ্যৎ উজ্জ্বল হয়, আপনি কি জানেন না আপনার ছেলেটা বেনামাজি হয়ে মারা গেলে জাহান্নামে যাবে? এটা মুলবি মাওলানার ফতোয়া নয়, কথা নয়, যেখানে আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন,
জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা সাকার নামক জাহান্নামে, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কিসে নিক্ষেপ করেছে? তখন তারা বলবে আমরা নামাজি ছিলাম না। অনেকগুলো জবাব দিবে, তার মধ্যে একটা অন্যতম জবাব হচ্ছে আমরা নামাজি ছিলাম না। সূরাতুল মুদ্দাসির 74 নম্বর সূরার 42 এবং 43 নম্বর আয়াত। তো সুপ্রিয় ভাই এবং বোন, বেনামাজি জাহান্নামে যাবে এ কথা কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। আপনি যদি মুসলমান যদি হন, আপনি নামাজ পড়েন, তাহলে আপনি কোন দৃষ্টিকোণ থেকে আপনার ছেলে মেয়ের উপরে চাপ সৃষ্টি করছেন না নামাজ না পড়ার কারণে? যেখানে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হবে নামাজের নির্দেশ দেবে, আর 10 বছর হয়ে যাওয়ার পরে কোনো ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করতে হবে নামাজ না পড়ার কারণে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 495। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বাবা হিসেবে আমি একজন ওয়াকিজ অপদার্থ, আমি যদি আমার ছেলে মেয়েকে নামাজ পড়াতে না পারি, স্কুল যদি না যায় তাহলে তাকে বকাঝকা করে মারি, যে কোনো মূল্যেই হোক না কেন, যে কোনো কৌশলেই হোক না কেন তাকে স্কুলে পাঠাই, কাজের জন্য তাকে প্রহার করি, কিন্তু এই নামাজ যে পড়তে হবে এই মেন্টালিটিটাই আমাদের তৈরি হয়নি। বুড়ো হয়েছি নামাজ পড়ছি, আচ্ছা ঠিক আছে, বড় হবে তখন নামাজ ধরে নেবে। যে আপনার ছেলে মেয়ে যে বড় হবে এর গ্যারান্টি আপনি নিচ্ছেন? যে কোনো মুহূর্তে মারা যেতে পারে না। অনেক সুস্থ অবস্থায় মানুষ মরে যাচ্ছে। আপনার আল জাজিরা পত্রিকা, আনন্দবাজার পত্রিকা উঠে দেখবেন 26শে মে এবং 25শে মে, আল জাজিরা পত্রিকা 25শে মে এবং 26শে মে, এই দুটো আল জাজিরা পত্রিকা দেখবেন। আনন্দবাজার পত্রিকা 26শে মে দেখবেন, যে আমি অবশ্য আনন্দবাজার অনলাইনেই পড়েছি, বুঝতে পেরেছেন? 24শে মে শুক্রবার, এই 2024-এর 24শে মে শুক্রবার দিন, যে ভোর রাতে যখন বিভোর ঘুমে ঘুমিয়েছিল পাপুয়া নিউগিনিতে আপনার 150 অধিক বাড়ি সরাসরি মাটির নিচে চলে গেছে। 700 অধিক মানুষ মারা গিয়েছে, সরাসরি মাটির নিচে ধসে গিয়েছে। আপনার আমার বাড়ি মাটির নিচে চলে যাবে না, এর কি গ্যারান্টি আছে? আমার আপনার যে জীবন্ত অবস্থায় মৃত্যু হবে না, তো অহরহ দেখছি। আরে ছেলেটার সাথে তো গল্প করলাম, একবার সুস্থ, আপনি সাবধানে গাড়ি চালাচ্ছেন, অন্যজন যে এসে আপনার পিছনে ধাক্কা মেরে আপনাকে শেষ করে দেবে, এর কি গ্যারান্টি আছে? আপনি কি বিমানে নিরাপদ ভাবছেন? আপনি কি ট্রেনে নিরাপদ ভাবছেন? এ তো অহরহ দেখছেন বিমান ভেঙে পড়ে যাচ্ছে, ট্রেন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটছে। হাঁটতে যাচ্ছেন, একদম সতর্ক হয়ে পিছন দিক থেকে এসে মেরে দিচ্ছে ধাক্কা, সামনে থেকে মেরে দিচ্ছে ধাক্কা, বডি পড়ে যাচ্ছে, লাশ পড়ে যাচ্ছে, আর তারপরে আপনি স্বপ্ন দেখছেন আপনার ছেলে মেয়ে বড় হবে। আপনি তো এইদিকে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আপনি খুব সচেতন, কিন্তু আপনার ছেলে মেয়ে মারা গেলে যে জাহান্নামে যাবে, আমার ছেলে মেয়ে যে মারা গেলে জাহান্নামে যাবে, আমার ভাই বোন যে মারা গেলে জাহান্নামে যাবে, যদি বেনামাজি হয়ে মারা যায়, তাহলে এই নামাজি বানানোর জন্য আমাদের তৎপরতা নেই কেন? আসলে আমরা নামাজের বিষয়টাকে যথার্থভাবে অনুধাবন করতে পারিনি, যথার্থভাবে বুঝতে পারি। সুপ্রিয় ভাই এবং বোন, আমার মায়া কান্না আছে, 10 বছরের ছেলে, 15 বছরের ছেলে, শীতের সময় যদি জাগাবো, একটু ঘুম এসেছে, বিভোর ঘুমে ঘুমিয়ে আছে, ঘুমটা পাড়ো। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ছেলেটা 15-20 বছর হয়ে যাচ্ছে, মারা গেলে ছেলে মেয়ে ওদের জাহান্নামে যাবে। একটু আঙুল কেটে গেলে, দাঁতে যন্ত্রণা হলে আপনি কাতর হয়ে যান, ডাক্তারের কাছে নিয়ে ছুটেন, আর মারা গেলে জাহান্নামে যাবে। এই জাহান্নামের আগুনকে আপনি হালকা ভেবেছেন নাকি? জাহান্নামের আগুনকে সস্তা ভেবেছেন? সুপ্রিয় ভাই এবং বোন, আফসোস করে সেদিন কুল কিনারা পাবেন না। এই জন্য আপনাদের বলি, বাপ মা হিসেবে আমাদের গুরু দায়িত্ব আছে, অভিভাবক হিসেবে আমাদের গুরু দায়িত্ব আছে, যে ছেলেদেরকে দিনদান বানানো, ছেলেদেরকে পরহেজগার বানানো, ছেলেদেরকে আল্লাহ অভিমুখী তৈরি করা। এটা আমাদের যারা গার্জেন আছি, বাপ মা আছি, তাদের এটা গুরু দায়িত্ব। ছেলে মেয়ে যখন বাপ মাকে খেতে দিচ্ছে না, তখন সালিশ ডাকছে। ছেলে মেয়ে যখন বাপ মাকে যখন খেতে দিচ্ছে না, তখন হাইকোর্টে মামলা করছে। তো ছেলে মেয়েদের উপরে যেমন বাপ মায়ের দায়িত্ব কর্তব্য আছে, তার আগে তো বাপ মায়ের উপরে ছেলে মেয়েদের দায়িত্ব কর্তব্য আছে, অধিকার আছে। তো ছেলে মেয়েকে আমি কি তৈরি করেছি সেইভাবে?
ছেলে মেয়েকে যদি সেইভাবে যদি তৈরি করতাম, তাহলে ছেলে মেয়ে ঘাড় ধাক্কা দিয়ে আমার বের করে দিত না। কোরআন এবং সুন্নাহকে যদি বাস্তবায়ন করতাম, সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আলোচক যেহেতু অনেক আছে, বিস্তারিত আলোচনা করার সময় নেই, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই যে নামাজ বিষয়টা এমন একটা বিষয়, নামাজ ছাড়া অন্যান্য বিষয় কল্পনা করা যায় না। এর অর্থ এই নয় যে নামাজ পড়ছে না তাহলে কোনো ব্যক্তি রোজা রাখছেন আমি রোজা করতে নিষেধ করছি, এমনটি না। নামাজ পড়ছে না হজ করছেন আপনি হজ করতে আমি নিষেধ করছি, এমনটি না। নামাজ পড়ছে না দান খয়রাত করছেন আমি দান খয়রাত করতে নিষেধ করছি, এমনটি না। বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে নামাজ যে পড়ছেন না, যেখানে পৃথিবীর বড় বড় মুক্তিরা এটাকে কুফর এবং শিরক করেছেন, এবং বড় ধরনের কুফর এবং শিরক করেছেন, ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার কারণ বলে উল্লেখ করেছেন, যদি সেই ফতোয়াটাই যদি সঠিক যদি হয়ে যায় তাহলে আমার জীবন ধ্বংস। আর সেই ফতোয়া যদি সঠিক নাই, সকলের ঐক্যমতেই তো এটা কুফর এবং শিরক, সকলের ঐক্যমতেই তো এটা মহাপাপ, সকলের ঐক্যমতেই তো বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাফাজা আলাইহা, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, সংরক্ষণ করবে, কানা লাহু নূরাউ ওয়া বুরহানাউ ওয়া নাজাতা ইয়াউমা, কানাত লাহু বুরহানাউ ওয়া নাজাতা, কানাত লাহু নূরাউ ওয়া বুরহানাউ ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, অর্থাৎ ধারাবাহিকভাবে নামাজের নির্ধারিত সময়ে নামাজের রুকুন, ফরজ, ওয়াজিব সমূহ যথাযথভাবে আদায় করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আদায় করবে, সেই ব্যক্তির জন্য নামাজ জ্যোতি হবে, আলোকবর্তিকা হবে, কিয়ামত দিবসে মুক্তির সনদ হবে। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, ওয়া মাল্লামি হাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, অর্থাৎ নামাজ তো পড়ে 5 ওয়াক্তেরই, কিন্তু নামাজের টাইম টেবিল মেনটেন করে না, নিজের খেয়াল খুশি মতো নামাজ পড়ে। নামাজ তো পড়ে 5 ওয়াক্তেরই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পড়ে না। নামাজ তো পড়ে কিন্তু 5 ওয়াক্তের পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে বা ঈদের নামাজ পড়ে, এক কথায় ধারাবাহিকভাবে 5 ওয়াক্তের নামাজ আদায় করে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াকুল্লাহু নূরাউ, লাম ইয়াকুল্লাহু নূরু ওয়ালা বুরহানু ওয়ালা নাজাহ, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া ইবনে খালাফ। তো এই ব্যক্তির জন্য নামাজ দলিল হবে না, আলোকবর্তিকা হবে না, মুক্তির সনদ হবে না। কিয়ামত দিবসে এই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দূরের কথা, মুসলিমদের সাথে এর হাসর হবে না, এর হাসর হবে কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে, মুশরিকদের সাথে, আল্লাহ দ্রোহীদের সাথে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 6576 উল্লেখ, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ঈসা বিন হেলাল আস-সাদাফির কারণে হাদিসটিকে যঈফ বলে উল্লেখ করেছিলেন, যদিও তাহকিকে মিশকাতে হাসান বলে উল্লেখ করেছিলেন, কিন্তু হাসানটাই হচ্ছে সঠিক, অর্থাৎ ইনি যঈফ নন, অজ্ঞাত বলে ইনি যঈফ বলে উল্লেখ করেছেন, কিন্তু অজ্ঞাত নয়, ইনি হচ্ছেন হাসানুল হাদিস। এজন্য শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ তিনি এর সনদকে হাসান বলে উল্লেখ করেছেন, এবং মদিনা ইউনিভার্সিটির বিষয় যখন এই বিষয়টা যখন আলোকপাত যখন করা হয়, পরস্পর মত বিনিময়, তখন তারাও এটাকে হাসান বলে উল্লেখ করেছে, যে এটা আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ মিস্টেক হয়েছে, অর্থাৎ হাসান হাদিস। এর তাৎপর্য হলো যে ব্যক্তি নামাজ আদায় করে না যথাযথভাবে, নামাজের হেফাজত করে না, সংরক্ষণ করে না, তার জন্য এই নামাজ, মানে যে জুমার দিনে নামাজ পড়ছে বা নামাজ তো পড়ছে নির্ধারিত সময় আদায় করে না, বা নামাজ তো পড়ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নামাজ পড়ে না, তাহলে এই ব্যক্তির জন্য নামাজ আলোকবর্তিকা হবে না, দলিল হবে না, মুক্তির সনদ হবে না। কিয়ামত দিবসে কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে এদের হাসর হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো এখানে কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের কথা বলা হলো কেন? এরাও তো বিভিন্ন ক্যাটাগরির। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এর সুন্দর চিত্র অঙ্কন করেছেন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, মানে নামাজ বিভিন্ন কারণে মানুষ ছেড়ে দেয়, যে ফরজ এতটুকু স্বীকার করার পরেও অনেকেই নামাজ বিভিন্ন কারণে ছেড়ে দেয়। তো আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি ধন দৌলতের গৌরবে নামাজ পড়ে না, আল্লাহ আমাকে এত টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সার হিসাব করতে করতে নামাজ আর সময় করে উঠতে পারে না, তো এই ব্যক্তির হাসর হবে কারণের সাথে। আর যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নামাজের শিথিলতা প্রদর্শন করে, আমাকে আসলে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে, তো এতগুলো দেশের কাজকর্ম করতে হচ্ছে, সময় পাই না, তো এর হাসর হবে ফিরাউনের সাথে।
আর যে রাষ্ট্র নায়কের চামচাগিরি করতে গিয়ে নামাজের শিথিলতা প্রদর্শন করে, নেতাদের চামচাগিরি করতে গিয়ে যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করে না, এই ব্যক্তির হাসর হবে হামানের সাথে, ফেরাউনের চামচার সাথে। আর যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, ও কাস্টমার এসেছে, একদিন এরকম প্রথমত এই কাস্টমার এসেছে, আজান হলো, আচ্ছা ঠিক আছে যাচ্ছি, কাস্টমার বিদায় করি, এদিকে জামাতে এরকম প্রথম দিন ছেড়ে দিল, তারপরে আস্তে আস্তে একটু কাজা করলো, তারপরে আস্তে আস্তে একবার বেরাবাজি হয়ে গেল। যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে, যে ব্যক্তি কর্মকে কেন্দ্র করে নামাজে শিথিলতা প্রদর্শন করে, তার হাসর হবে মক্কার উবাই বিন খালাদ, বিখ্যাত মুশরিক ব্যবসায়ীর সাথে। এজন্য আমাদের কোনোভাবেই নামাজে শিথিলতা প্রদর্শন করা যাবে না। সুপ্রিয় ভাই বোন, একটা বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের অংশ বিশেষ। আমাদের সমাজে অনেকেই কিন্তু নামাজ পড়ে না। আরে ওই ব্যক্তি তো নামাজ পড়ে, মিথ্যা কথা বলে। ওই ব্যক্তি তো নামাজ হজ করেছে, তারপরে মিথ্যা কথা। ওই ব্যক্তি তো দাড়ি রেখেছে, তারপরে সুদ খায়। জেনে রাখবেন, নামাজ পড়ছেন, তারপরে সুদ খাচ্ছেন, হারাম কাজ করছেন। সুদকে হারাম বলে ও সুদ খাচ্ছেন, হারাম কাজ করছেন, মিথ্যা বলছেন, হারাম কাজ করছেন, মানে গুনাহ হচ্ছে। কিন্তু আপনি যে নামাজ পড়ছেন, আপনার যে ঈমান আছে, নামাজকে যদি যথাযথভাবে আদায় যদি করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ জাহান্নামে গেলেও একদিন জান্নাতে যাবেন, তাওহীদের কারণে, ঈমানের কারণে। একজন নামাজীকে কখনো কাফের বলা যেতে পারে না। কেউ কাফের বলেনি একজন নামাজীকে খারেজি ছাড়া। সুপ্রিয় ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমনও নেতা আসবে যারা কিছু পরিচিত কাজ করবে, কিছু অপরিচিত কাজ করবে। তো সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল, আফালা নুকাতিলহুম, আমরা যদি তাদেরকে পেয়ে যাই, তাদের গর্দনটা উড়িয়ে দেব না, শিরচ্ছেদ করব না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লা মা সাল্লাউ, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করবে ততক্ষণ পর্যন্ত তাদের শিরচ্ছেদ করো না। সহিহ মুসলিম হাদিস নম্বর 1854। এর তাৎপর্য কি? নামাজ না পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ তাদের শিরচ্ছেদ করো না। অবশ্য আমি আপনি ব্যক্তিগতভাবে কাউকে হত্যা করবো এমনটি না। এটাও করলে ইসলামী শাসক, বুঝতে পেরেছেন? এটাও করলে ইসলামী শাসক। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে যে আমরা নামাজে যে শিথিলতা প্রদর্শন করছি, আর নামাজ পড়ার পরও আমরা অহরহ পাপ করে চলেছি, আমাদের একটু মূল্যায়ন করা দরকার। প্রথমত আমি বলবো, যারা বেনামাজি আছেন, একজন ব্যক্তি নামাজ পড়ে, চুরি করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, আপনি নামাজি হয়ে যান, আপনি করবেন না। আপনি নামাজি হয়ে যান, চুরি করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না। আর তারপরে যারা আমরা নামাজ পড়ছি, তারপরেও মিথ্যা কথা বলছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, তাদেরকে বলবো আমাদের নামাজে একটু আমাদের মূল্যায়ন করা একান্ত কর্তব্য। নতুন নতুন নামাজি হলে সেটা আলাদা প্রসঙ্গ। অবশ্যই কেউ যদি যথার্থভাবে নামাজ আদায় করে, তার নামাজ তাকে বলবে তোমার দ্বারা চুরি করা যাবে না। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, অমুক ব্যক্তি রাতে নামাজ পড়ে, ফাইদা আসবাহা সারাআ, আর যখন একটু ফর্সা হয় তখন চুরি করতে বের হয়ে যায়। অনেকদিন আগে একটা পত্রিকায় পড়েছিলাম, পাটনায় চোরেদের, ডাকাতদের সর্দার। তো ডাকাতি যখন করতে যেত, ওর কবরের কাছে গিয়ে বলতো যে ভাই, তুই যেমন কখনো জীবনে ধরা পড়িসনি, তা আমরাও যাতে ধরা না পড়ি। আসলে চোর যে নামাজি যে চুরি করছে, সাহাবী চুরি করছে এমনটি না। আসলে একজন চোর কালেমা পড়েছে, একজন চোর মুসলমান হয়ে গেছে, একজন চোর নামাজ আদায় করতে শুরু করেছে। তো যারা ইসলাম কবুল করে, তারা ইসলাম কবুলের এদের বিভিন্ন ক্যাটাগরি আছে। আমাদের মুসলমানদের মধ্যেও যেমন বিভিন্ন ক্যাটাগরি আছে। কেউ একদম ভালো পূর্ণাঙ্গ মুসলমান, কেউ আবার 0.5% মুসলমান, কেউ আবার 60% মুসলমান। তো অনুরূপভাবে যারা ইসলাম কবুল করত, প্রথমেই একবারে 180 ডিগ্রি ঘুরে যেতেন, সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যেতেন। এই জন্য তাদের মাহাত্ম্য এবং ফজিলত বর্ণনা করা হয়েছে।
ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, যারা ইসলাম কবুলের পরে 180 ডিগ্রি ঘুরে গেছে, পাপ তো করেইনি বরং তারা ভালো কাজ করেছে, তো আল্লাহ তাআলা বলছেন তাদের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সূরা ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত। আর এক ধরনের ব্যক্তি আছে ইসলাম কবুল করেছে, 180 ডিগ্রি ঘুরেছে, কিন্তু ভালো কাজ করার সময় পায়নি, পাপ কাজও করেনি। মানে ভালো কাজ করার সময় পায়নি, মানে সকাল 9টায় ইসলাম কবুল করেছে আর তার 10টায় ইন্তেকাল হয়ে গেছে, তাহলে ফরজের নামাজও আসেনি, ফরজের রোজাও আসেনি, ফরজ যাকাতও আসেনি, বুঝতে পেরেছেন? তাহলে তার ইন্তেকাল হয়ে গেছে, তাহলে এই ব্যক্তির পূর্বের সব গুনাহ মাফ, কিন্তু হাসরে দেখতে পাবে সেটা আর ওজন তখন আর বিশেষ কোনো কিছু হবে না, বুঝতে পেরেছেন? কালেমায়ে শাহাদাতের ভিত্তিতে এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2339। তো এই ব্যক্তি আর এই ব্যক্তির পূর্বের গুনাহ মাফ, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা, যে ব্যক্তি ইসলাম কবুল করবে তার পূর্বের গুনাহ মাফ। তো এক ব্যক্তির ইসলাম কবুল করলে পূর্বের গুনাহ মাফ, এক ব্যক্তির পূর্বের গুনাহগুলো নেকিতে পরিবর্তন হয়ে যাচ্ছে। বুখারী মুসলিমে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাদেরকে ওই পাপ কাজের জাহেলিয়াতের যুগের কর্মগুলো কি জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার কাছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম কবুলের পরে যে ব্যক্তি ভালো কাজ করেছে, তো ইসলাম কবুলের আগে যত পাপ করেছে কোন পাপের তাকে জবাবদিহি করতে হবে না। ওয়ামান আসা ফিল ইসলাম উখিযা বিল আউয়াল ওয়াল আখির, কিন্তু ইসলাম কবুলের পরেও যে ব্যক্তি পাপ কাজ করেছে, ইসলাম কবুলের আগে যত অপরাধ করেছে, পাপ করেছে, সমস্ত পাপের এবং পরবর্তীতে যত পাপ করবে সমস্ত পাপের তাকে জবাবদিহি করতে হবে। উখিযা বিল আউয়াল ওয়াল আখির, আগের এবং পরের সমস্ত কাজেরই তাকে জবাবদিহি করতে হবে, সমস্ত পাপের তাকে জবাবদিহি করতে হবে। মানে এই ব্যক্তির পূর্বের পাপ মাফ হবে না, তার কারণে ইসলাম কবুলের পরেও সে নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসেনি। তো আমি আপনাদের বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাত্রে নামাজ পড়ে আর ফরসা হলে চুরি করতে বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলো এক ব্যক্তি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনার পরে, ইন্নাহু সায়ানহু মা তাকুল, নিশ্চয় অতি সত্য তাকে তা থেকে বিরত রাখবে। অর্থাৎ তুমি যে বলছো যে ওই ব্যক্তি নামাজ পড়ে, তো নামাজ তাকে চুরি করা থেকে বিরত রাখবে। ও নতুন নতুন নামাজ পড়তে শুরু করেছে, চোর ছিল, পেশা ছিল চোর, নামাজ পড়তে শুরু করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার নামাজই তাকে নামাজ চুরি করা থেকে বিরত রাখবে। মুসলিম হাদিস নম্বর 9778। সুপ্রিয় ভাই বোন, শেষ কথা বলছি, নামাজ কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্র হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে, কিয়ামত দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজে যদি সামান্য ত্রুটি বিচ্যুতি হয়, বুঝতে পেরেছেন, নামাজে সামান্য ত্রুটি বিচ্যুতি যদি থাকে, মানে আপনার নামাজই কবুল হচ্ছে না এমনটি না, আপনি রুকুন ছেড়ে দেবেন, ফরজ ছেড়ে দেবেন এমনটি না, হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি হয় বা নামাজে ঘাটতি আছে, বা আপনি 10 বছর 12 বছর থেকে নামাজ পড়ার কথা ছিল, 14 বছর থেকে নামাজ পড়ার কথা ছিল, আপনি 20 বছর থেকে নামাজ পড়তে শুরু করেছেন, বুঝতে পেরেছেন, আপনি সময় পেয়েছেন, তো আপনার এই ফরজ নামাজে আগেকার যে সময়, এগুলো তো আপনার ঘাটতি থেকে যাচ্ছে নামাজে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নফল নামাজ দেখা হবে, সুন্নাত নামাজ দেখা হবে, তা দিয়ে পূর্ণ করা হবে, তা দিয়ে পূর্ণ করা হবে। যদি এই নামাজের হিসাবটা সহজ হয়ে যায় তাহলে বাকি হিসাবগুলো সহজ হবে। তারপরে যাকাতের হিসাব হবে, যাকাতে যদি ঘাটতি থেকে যায়, যাকাতে ঘাটতি থেকে যায়, জি আপনি 10 বছর যাকাত আদায় করেননি, 30-40 বছর পর্যন্ত যাকাত আদায় করেননি, আপনি 50 বছরে এসে 60 বছরে এসে যাকাত আদায় করছেন, তো আগে যে যাকাত আদায় করেননি, আপনার যাকাতে যদি ঘাটতি থেকে যায়, বা যাকাত আদায় করেছেন যথাযথ হিসাব করেননি, যাকাতে যদি কোনো প্রকারের যদি ঘাটতি থেকে যায়, তাহলে দান খয়রাত, সাধারণ দান খয়রাত দিয়ে সেটাকে পূর্ণ করা হবে। অনুরূপভাবে বাকি আমলগুলো করা হবে। যদি দেখা যায় যে নামাজে আপনি ফেঁসে যাচ্ছেন, নামাজে ফেঁসে যাচ্ছেন, তাহলে আপনার জন্য বাকি বিষয়গুলো জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, মুক্তি পাওয়া অসম্ভব হয়ে যাবে। এজন্য সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদেরকে বলবো যে আমাদের জীবনে
নামাজে অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। এই ত্রুটি বিচ্যুতিগুলোকে দূর করার আমরা প্রচেষ্টা করব। আলেম ওলামাদের মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আলেম ওলামাদের কাছে নামাজের আমরা প্রশিক্ষণ নেব ইনশাআল্লাহ, এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করব, নিজেরা নামাজ পড়ব, অন্যান্যদেরকে সঠিকভাবে নামাজ আদায়ের জন্য উৎসাহ করব, অন্যান্যদেরকে নামাজের দিকে আহ্বান জানাবো, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের সমাজকে সার্বিকভাবে পরিচালিত করব। নামাজ হচ্ছে অন্যতম, অন্যান্য বিষয়গুলো আমাদের থাকবে। ইসলামটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা মানব জীবন ব্যবস্থা, কিন্তু তার মধ্যে হচ্ছে নামাজ একটা অন্যতম। নামাজকে ছাড়া ভালো মানুষ কল্পনাই করা যায় না। নামাজ ছাড়া আমার আপনার দৃষ্টিতে কেউ ভালো হতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নাহ ইসলামী পণ্ডিতদের মতে যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি চরমতম অপরাধী। এবং আমি আপনাদের বললাম যে আত্মহত্যা করা মহাপাপ, এটা আপনারা সবাই জানেন। তার থেকেও বড় পাপ এবং বড় গুনাহগার পাপই হচ্ছে যে ব্যক্তি নামাজ আদায় করে না, যে ব্যক্তি নামাজ আদায় করে না। এজন্য আমাদেরকে এ বিষয়ে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, এবং পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে নামাজের বিধিবিধান সম্পর্কে যথাযথভাবে জেনে তা বাস্তবায়নের প্রচেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন এবং সুন্নাহকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নামাজ আদায় করার, সালাত আদায় করার তৌফিক দান করেন, আমিন। 1 মিনিট শুধু সময় নেব। বক্তব্য আপনারা শুনবেন কেন? বই পড়ে পড়ে